নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের আঙিনায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের আঙিনায় আমরা শুনছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী গজেন্দ্র কুমার মিত্রর বিখ্যাত উপন্যাস পাঞ্চজন্য। আজকে শুনব দ্বিতীয় পর্ব। নৃপতিদের প্রাথমিক বিহ্বলতা ও লজ্জা কেটে যেতে বিলম্ব হল না। অতঃপর যা অনুভব করলেন তারা, তা হল ক্রোধ, সীমাহীন প্রচণ্ড উষ্মা। দ্রুপদ তাদের ডেকে এনে যে বাহ্যিক পরিচর্যা ও আপ্যায়নের চূড়ান্ত করেছেন, তার পেছনে নিশ্চয় এই অভিসন্ধিই ছিল, তাদের অপমান করা। যুদ্ধ করে পেরে উঠবেন না তাদের সঙ্গে, সেটা বিলক্ষণ জানেন, তাই এই কৌশল করেছেন। ক্রোধ রিপুটাই এমন, যত তাকে প্রশ্রয় দেওয়া যায় ক্রমশ ইন্ধন পাওয়া অগ্নির মতোই বৃদ্ধি পায়। এক্ষেত্রে ইন্ধনও পর্যাপ্ত, আহত আত্মাভিমান। প্রথম যা বিক্ষোভ প্রদান ছিল, দেখতে দেখতে তা আক্রমণাত্মক হয়ে উঠল। মার ওই কুচক্রী রাজাটাকে, সব অংশে ধ্বংস কর। সকলে সরবে বলতে লাগলেন। ব্রাহ্মণকে বধ করা সম্ভব নয়, নইলে ওই দৃষ্টটাকেও সমুচিত প্রতিফল দিতেন তারা। এখন আসল নাটের যে গুরু, সেই দ্রুপদকে বধ করেই ওরা নিজেদের অপমানের শোধ তুলবেন। মানুষ যা করতে ইচ্ছা করে, তার সপক্ষে যুক্তিরও অভাব হয় না। দুর্যোধন প্রভৃতি রাজারা বলতে লাগলেন, ক্ষত্রিয় রাজকন্যার স্বয়ম্বরে ক্ষত্রিয় এবং নৃপতিদেরই অধিকার, ব্রাহ্মণ তো এর মধ্যে গণ্য হতেই পারে না। এ যদি আমরা নীরবে সহ্য করি, তো আমাদের ক্ষাত্র শক্তিতেই ধিক। ওই কন্যা যদি এখনো আমাদের কাউকে বরণ করে, তো আমরা ছেড়ে দিতে রাজি আছি দ্রুপদকে, নইলে আগে ওই মেয়েটাকে পুড়িয়ে মারব, তারপর পাঞ্চাল রাজবংশের সকলকে ধ্বংস করব। এই বলে তারা এক প্রকার বিনয়ের প্রতিযোগিতায় অবতীর্ণ হলেন। উপস্থিত নৃপতিদের মধ্যে অপর কেউ কেউ যে বক্তার থেকে বেশি যোগ্য পাত্র, উচ্চকণ্ঠে সে কথা ঘোষণা করতে লাগলেন। দুর্যোধন শাল্যকে বা ভগদত্তকে উঁচু করেন, বলেন, উনি এ কন্যা লাভ করলে আমার কিছুই বলার ছিল না। আবার শাল্য বা শিশুপাল বা ভগদত্ত বলেন, না না, কুরুরাজ দুর্যোধন সর্বাংশে শ্রেষ্ঠ পাত্র, তাকেই বড় মাল্য দেওয়া উচিত ছিল পাত্রীর। বেশি কৌশল অবলম্বন করতে গিয়ে দ্রুপদ নিজের সর্বনাশ ডেকে আনলেন। দ্রুপদের এক প্রকার বিহ্বল অবস্থা তখন। কি করা উচিত, কি করলে সকল দিক রক্ষা পায়, সে কথা চিন্তা করার মতো চিত্তস্থৈর্য নেই তার। থাকা স্বাভাবিকও নয়, তিনি এর জন্য প্রস্তুত ছিলেন না আদৌ। স্বয়ম্বর সভার উৎসব লক্ষণযুক্ত কার্যক্রম যেমন ভৈরব মূর্তি ধারণ করবে, তা কে জানত? আর পণে বা প্রতিদ্বন্দ্বিতায় পরাজিত হলে লজ্জিত হয় মানুষ। অকর্মণ্যতার সে লজ্জা ঢাকতে এমন প্রচণ্ড হয়ে উঠতে পারে, তা তার জানা ছিল না। সকল অভিজ্ঞতার অতীত। আর ব্রাহ্মণ যে লক্ষ্যভেদ করবে এত ক্ষত্রবের উপস্থিত থাকতে, তাই বা তিনি কেমন করে জানবেন? এখন সকল রাজারা একত্র হয়ে তার প্রতি আক্রমণোদ্যত দেখে অনন্য পায়ের মতো বিপন্ন মুখে ব্রাহ্মণদের দিকেই চাইলেন। যুদ্ধ অনভিজ্ঞ ও সাধারণত জ্ঞানব্রতী ব্রাহ্মণরাও কিছু না বুঝেই আশ্বাস দিলেন, ভয় নেই, আমরা এই দণ্ডকমণ্ডল নিয়েই যুদ্ধ করব মদগর্বিত ওই অসভ্য বর্বরগুলোর সঙ্গে। তারা নিজেদের সদভিপ্রায় প্রমাণের জন্য আগেকার হর্ষোৎসবের মতোই যার যা ছিল মৃগচর্ম ও কমণ্ডলও নাড়তে লাগলেন। শস্ত্রজীবী ক্ষত্রিয়রা শাস্ত্রজীবী নিরীহ ব্রাহ্মণদের এ স্পর্ধা তাদের মতে ধৃষ্টতা। নীরবে সহ্য করবেন তা সম্ভব নয়।
তারা মার মার শব্দ করে তেড়ে এলেন, একদল ধ্রুপদদের দিকে আর একদল ব্রাহ্মণদের দিকে। অসুবিধার মধ্যে যিনি এদের মধ্যে সর্বাপেক্ষা শক্তিমান, সেই সম্রাট জরাসন্ধ সর্বসমক্ষে পরাজিত হওয়ার লজ্জায় সঙ্গে সঙ্গে সভা ত্যাগ করে তৎক্ষণাৎ মগধাভিমুখে রওনা দিয়েছেন। তা হোক, যারা আছেন, এই ক্ষুদ্র পাঞ্চাল দেশের পক্ষে তাঁরাই যথেষ্ট। দুর্যোধন, কর্ণ, শল্য, শাল্য, রুক্ষ্মাঙ্গদ, শিশুপাল এরা সকলেই প্রখ্যাত যোদ্ধা। এদের সাঙ্গপাঙ্গরাও যাকে বলে রণদুর্মদ। ব্রাহ্মণরা কিছুই পারতেন না। এই সব যোদ্ধা ধনুর্ধরদের সামনে মুহূর্ত মাত্র দাঁড়ানো সম্ভব ছিল না তাদের পক্ষে। কিন্তু সেই যে বলিষ্ঠ যুবকটি এই বিজয়ী তরুণের পাশে বসেছিল এবং ইতিপূর্বে যথেষ্ট উৎসাহ দিয়েছে তাকে প্রতিযোগিতায় যোগদানের জন্যে, সে এবার উত্তরীয়খানা কোমরবন্ধ হিসেবে বেঁধে উঠে দাঁড়াল। তারও হাতে অস্ত্র নেই, কিন্তু তাতে বিশেষ বাধা হল না। এদিক ওদিক চেয়ে দেখে সামনেই একটি শাল গাছ ছিল। সবলে সেটি উৎপাটিত করে, শুধু হাতে করেই যেন পলককাল মধ্যে তাদের শাখা প্রশাখা মুক্ত করে দণ্ডের মতো বাঁকিয়ে ধরল। ক্ষত্রিয় রাজারা ততক্ষণে নিজেদের আসন ছেড়ে এগিয়ে এসেছেন, কিন্তু দেখা গেল তাঁদের পক্ষে সকলেই যে অসুয়া ও আশাভঙ্গজনিত আক্রমণ সমর্থন করেন তা নয়। বলদেব বললেন, কি আশ্চর্য! ছেলেটি নিজের শক্তিতে পণ জিতেছে। দ্রুপদের শর্তই ছিল যে যে জিতবে তাকেই মালা দেবে তার কন্যা। এ তো জেনে শুনে এসেছে সকলে। একজন জিতবে, বাকি সকলে বিফল হবে, এও তো জানাই। কর্ণকে যে প্রত্যাখ্যান করেছে সেটা বরং কন্যারই অন্যায়। প্রতিবাদ করতে হলে তখনই করা উচিত ছিল। এখন এ বেচারার ওপর এমন খড়গহস্ত হয়ে ওঠার কারণ কি? চলো, আমরা ওই ব্রাহ্মণ বালক দুটিকে রক্ষা করি গে। তিনি বলতে বলতে এগিয়ে যাচ্ছিলেন। শ্রীকৃষ্ণ তার হাত ধরে নিরস্ত করলেন। বলদেব এবার ক্রুদ্ধ হয়ে উঠলেন, বললেন, তবে এ অত্যাচার অবিচার নীরবে দাঁড়িয়েই দেখবে, কিছু করবে না? আমাদের কিছুই করতে হবে না আর্য। বাসুদেব সবিনয়ে অথচ প্রচ্ছন্ন কৌতুক ভরা কণ্ঠে উত্তর দিলেন, যা করবার তা ওই যুবক দুটি করবে। ওরা তো বালক মাত্র, যতই গায়ে জোর থাক, এতগুলি বীর যোদ্ধার সঙ্গে পেরে উঠবে কেন? বলদেব ভ্রুকুটি করে প্রশ্ন করেন, ভাইয়ের কথার যথার্থ অর্থটা বোঝবার চেষ্টা করেন। ওরা বালক, কিন্তু সাধারণ বালক তো নয়। আপনি কি ওদের চিনতে পারেননি? চিনতে? কই, না তো। কে ওরা? তুমি চেনো নাকি? বলদেব বিহ্বলভাবে প্রশ্ন করেন। সত্যি চিনতে পারেননি? আশ্চর্য! বাসুদেব যেন এতটা অজ্ঞতা জ্যেষ্ঠের কাছে আশা করেননি। এমনিভাবেই উত্তর দিলেন, যে লক্ষ্য ভেদ করল সে তৃতীয় পাণ্ডব অর্জুন, আর ওই মল্লযোদ্ধার মতো একটি গাছ হাতে প্রস্তুত হয়ে সেই ভীম, আপনার আমাদের পিতৃশশাপুত্র। সে কি, তারা তো মৃত, বারণাবতে পুড়ে মরেছে? বিহ্বল কণ্ঠে প্রশ্ন করেন বলদেব। বারণাবতের যতুগৃহে ওদের মৃত্যু ঘটেছে, হে কি আপনি সত্যি বিশ্বাস করেছিলেন নাকি? অত সহজে ওদের বধ করা যাবে না। ওই রকম সামান্য ইতর জীবের মতো অপঘাতে মৃত্যুর জন্য ওরা জন্মগ্রহণ করেনি। এ তুমি জানতে? বলদেব প্রশ্ন করেন। জানতুম বই কি। ওই চেয়ে দেখুন মহাধনুর্ধর কর্ণের দুরাবস্থাটা। চুম্বক যেমন করে লোহাকে আকর্ষণ করে,
তেমনই বোধহয় অর্জুনও কর্ণকে আকর্ষণ করেছিলেন, অথবা ভেবেছিলেন সমরানভিজ্ঞ ব্রাহ্মণদের মধ্যে এই ধনুর্বীর ছাড়া তাঁর আক্রমণের যোগ্য আর কেউ নেই। অবশ্য তাকেও যথেষ্ট বলে মনে করেননি প্রথমটায়, একটু যেন অবহেলার সঙ্গেই ধনুতে স্বরযোজনা করতে গেছিলেন। সুতরাং বিস্ময়টাই তাকে অধিকতর বিমূঢ় করে দিল। অর্জুনের সঙ্গে ধনুক ছিল না, ভিক্ষুক ব্রাহ্মণের বেশে এসেছেন, কিন্তু লক্ষ্যভেদের ধনুক তো পড়েই আছে। তিনি চোখের নিমেষে ধৃষ্টদ্যুম্নর তুন থেকে কিছু স্বর সংগ্রহ করে কর্ণ ভালো করে ধনুকটা বাগিয়ে ধরার আগেই তার সেটাকে কেটে দুখানা করে দিলেন। কর্ণ আবারও তার অনুচরের কাছ থেকে একটি ধনু নিয়ে স্বরযোজনা করতে যাবেন, আবার সেই অবস্থা। কর্ণর এবার কিছু চৈতন্যোদয় হল। তিনি বিস্মিত হয়ে প্রশ্ন করলেন, ব্রাহ্মণ, তুমি কে সত্য করে বলো দেখি? আমার গুরু পরশুরাম এবং অর্জুন ছাড়া এমন আশ্চর্য ক্ষিপ্রতাও আর কারো দেখিনি, এমন আশ্চর্য লক্ষ্য জ্ঞান না। অর্জুন হেসে বললেন, আমি সামান্য লোক, এক ব্রাহ্মণের কাছেই আমার অস্ত্র শিক্ষা। কিন্তু আপনি এতে বিস্মিত হবেন কেন? আপনার শস্ত্র প্রয়োগের খ্যাতি তো ভারত বিখ্যাত। আপনি অন্য ধনু নিন, আমি কথা দিচ্ছি এবার আপনার ধনু অক্ষত থাকবে। না, থাক। কর্ণ ঘাড় নাড়লেন। তোমার এ ঔদার্য তোমার শিক্ষারই উপযুক্ত, কিন্তু বোধহয় ব্রাহ্মণের সঙ্গে স্পর্ধা প্রকাশ করতে যাওয়াই ভুল হয়েছে। এই বলে নিরাসক্ত দর্শকের মতো তিনি একটু দূরে সরে দাঁড়ালেন। এদিকে ভীম ও প্রলয় কাণ্ড বাঁধিয়ে তুলেছেন। দুর্যোধন তো আগেই কাবু হয়েছেন, তাঁর দুর্দশা দেখে শল্য এগিয়ে এসেছিলেন। তিনি প্রসিদ্ধ মল্লযোদ্ধা, অসুরের বল তাঁর দেহে, কিন্তু তাতেও সুবিধা হল না। পরপর কয়েকবারই ভীম তাকে তুলে আছাড় মারলেন। এবার যেসব নৃপতির দল মহোৎসাহে মার মার শব্দে তেড়ে এসেছিলেন, তাঁরা একটু থমকে দাঁড়ালেন। তাদের যেন একটু একটু করে সুবুদ্ধির উদয় হচ্ছে এবার। এই দুই ব্রাহ্মণ তরুণ যে সাধারণ ভিক্ষুক নন তা বেশ বুঝেছেন এতক্ষণে। এখন কি করে মানে মিটিয়ে ফেলা যায় সেই চিন্তা। বিশেষ করে অন্য সব ব্রাহ্মণরা তাদের দুর্দশা দেখে যে বিদ্রূপ শুরু করেছেন, তার কোনো উত্তরও দেওয়া যাচ্ছে না, সেইটাই আরও অসহ্য হয়ে উঠেছে। শ্রীকৃষ্ণ যেন এই মুহূর্তটিরই প্রতীক্ষা করছিলেন। শান্ত হয়ে দাঁড়িয়েছিলেন, কিন্তু তার আয়ত চোখ দুটি এই সাময়িক রণক্ষেত্রের সব ঘটনাই স্থিরভাবে লক্ষ্য করছিল। যেন বলদর্পী নৃপতিদের স্পর্ধা প্রকাশের এ পরিণাম তাঁর জানা ছিল। তাদের অধিকতর লাঞ্ছনা থেকে রক্ষা করবারই উপযুক্ত সময়টির অপেক্ষা করছিলেন তিনি। সে সময় সমুপস্থিত দেখে এবার তিনি ওই ক্ষুদ্র রণাঙ্গনটির দিকে এগিয়ে গেলেন। এত অকস্মাৎ প্রস্তরবৎ স্থির মানুষটি সচল হয়ে উঠলেন যে সেটা লক্ষ্য করতেই কিছু সময় লাগলো বলদেবের। সুতরাং কি উদ্দেশ্যে তিনি ওই গোলমালের মধ্যে যাচ্ছেন তাও জানা গেল না। তবু যদি ওই যুদ্ধে যোগদানের জন্যেই গিয়ে থাকেন, তবে তাকে সাহায্য করার জন্য ওঁরও যাওয়া উচিত বিবেচনা করে দৃঢ় বজ্রমুষ্টিতে তার গদাটি বাগিয়ে ধরলেন, কিন্তু প্রায় সঙ্গে সঙ্গেই বুঝলেন তার কোনো প্রয়োজন নেই। মদমত্ত করি বা উন্নত গ্রীব সিংহকে আগমনোদ্যত দেখলে মানুষ যেমন সভয়ে তাকে পথ ছেড়ে দুপাশে সরে যায়, বলদেব দেখলেন প্রসন্ন গম্ভীর মুখে বাসুদেবকে নিরস্ত্র নির্ভয় অগ্রসর হতে দেখে আহবি দর্শক উভয় দলই সসম্ভ্রমে পথ ছেড়ে দিচ্ছে। শ্রীকৃষ্ণ সেই বিবদমান জনতার ঠিক মধ্যস্থলে এসে দুই হাত তুলে সকলকে নীরব নিরস্ত হতে ইঙ্গিত করলেন। তারপর
প্রধানত রাজন্যবর্গকেই সম্বোধন করে বললেন, হে ক্ষত্রিয় নৃপতিগণ, আপনারা দয়া করে অস্ত্র সম্বরণ করুন। ব্রাহ্মণ অবদ্ধ, নিরস্ত্র ব্রাহ্মণদের সঙ্গে যুদ্ধ করা আপনাদের মতো শস্ত্র কৌশলী মহাবীরদের শোভাও পায় না। ক্ষত্রিয়দের ধর্ম যেমন শবযোদ্ধার সঙ্গে শক্তি পরীক্ষা করা, তেমনি আরেকটি ধর্ম তথা প্রধান কর্তব্য হল ব্রাহ্মণদের সর্বদা রক্ষা করা, তাদের তপস্যা ও জ্ঞান চর্চার বিঘ্ন উৎপাদনকারীদের উৎপাত থেকে নিরাপদ রাখা। এরা আপনাদের উষ্মার যোগ্য নন। আর দেখুন, দ্রুপদের স্বয়ম্বর শর্ত জেনেই আপনারা এই প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছিলেন। এই যুবা সম্যকভাবে সেই শর্ত পালন করেই পুনে জয়লাভ করেছেন। কন্যাও যথাবিহিত এর গলায় মাল্য অর্পণ করেছেন। সে অন্নপূর্বা কন্যা নিয়েই বা আপনারা কি করবেন? আপনারা এখন যে ক্রোধ ও বিরক্তি প্রকাশ করছেন তা একেবারেই বালকোচিত হয়ে পড়ছে। আপনারা শান্ত হন। হে যুবার পরিচয়ও তো আপনারা জানেন না। অজ্ঞাত কুলশীল কারো সঙ্গে যুদ্ধ করা কোনো অভিষিক্ত নৃপতির যোগ্য নয়। হই দেখুন, মহাধনুর্ধর কর্ণ, উনি শুধু মহাযোদ্ধাই নন, মহাবুদ্ধিমানও বটে। উনিও তো প্রথমটা আপনাদের নির্বন্ধে ও সাময়িক উত্তেজনায় আপনাদের সঙ্গে যোগ দিয়েছিলেন, কিন্তু প্রায় সঙ্গে সঙ্গেই এ আচরণের মূঢ়তা বুঝে প্রতিনিবৃত্ত হয়েছেন। আপনারাও মহামতি কর্ণর পন্থা অনুসরণ করুন, তাতে শ্রেয় লাভই হবে। নৃপতিরাও পশ্চাদপসরণের এই রকম একটা যথাসম্ভব সসম্ভ্রম পথে খুঁজছিলেন। এই দুই ব্রাহ্মণ যুবার যে বাহুবল ও শস্ত্রবলের নমুনা পেয়েছেন, তার চেয়ে বেশি পাওয়ার আকাঙ্ক্ষা আর নেই। বোধ করি গ্রহ বিরূপ, আজ তাদের অপমানিত হবারই দিন। কে জানে, এখনো মানে মানে প্রতিনিবৃত্ত না হলে আরও কি অধিকতর দুর্ভোগ অদৃষ্টে আছে। তারা শ্রীকৃষ্ণের এই আবেদনে বেঁচে গেলেন। মহাবিজ্ঞের মতো পরস্পরকে সম্বোধন করে বলতে লাগলেন, ও হে, যদুকুলশ্রেষ্ঠ বাসুদেব সঙ্গত কথাই বলেছেন। অকারণে উত্তেজিত না হয়ে ওর পরামর্শে কর্ণপাত করাই উচিত। সত্যিই তো, এ দুটি অর্বাচীনের তো পরিচয়ও আমরা জানি না। এদের সঙ্গে যুদ্ধ করা আমাদের একেবারেই অনুচিত কাজ হবে। পরিচয় পাই, তারপর উপযুক্ত সময় মতো এর ধৃষ্টতার প্রতিফল দিলেই হবে। ক্রোধের ও ক্ষোভের সমুদ্রে যে আক্ষেপ ও আবর্তের সৃষ্টি হয়েছিল, যে তরঙ্গ দেখা দিয়েছিল, একটু একটু করে তা শান্ত ও স্বাভাবিক হয়ে এলো। ঈর্ষা ও লালসার বহ্নি বাস্তব যুক্তির বালুকা নিক্ষেপে নির্বাপিত না হোক, আপাতত নির্ধূম বোধ হতে লাগল। রাজারা একে একে সক্ষোভ নিঃশ্বাস ফেলে নিজেদের বলদর্পের প্রতিফল পরিপাক করার চেষ্টা করতে করতে যে যার স্কন্ধাবার অভিমুখে যাত্রা করলেন। নিঃশ্বাস ফেলে বাঁচলেন রাজা দ্রুপদ। একে তো কন্যা কোন ভিখারি ব্রাহ্মণের গলায় মালা দিল, তার কি ভবিষ্যৎ, সেই দুশ্চিন্তায় অস্থিরতার শেষ ছিল না। তার উপর এই মহাহবের সূচনা দেখে তিনি আশঙ্কায় কাষ্ঠবৎ হয়ে নিঃশ্বাস রোধ করে দাঁড়িয়েছিলেন এতক্ষণ। একবার কৌরবদের হাতে যে লাঞ্ছনা ঘটেছিল, সে স্মৃতি মন থেকে আজও বিদরিত হয়নি। বাসুদেব ধন্য, তিনি আজ মহাবিপদ থেকে পাঞ্চাল রাজ্যকে রক্ষা করলেন। এদিকে নিশ্চিত হতে দ্রুপদ আবার তার পূর্ব উৎকণ্ঠা ও দুশ্চিন্তায় ফিরে গেলেন। ধৃষ্টদ্যুম্নকে বললেন, তুমি যথাসম্ভব অলক্ষ্যে ওই ব্রাহ্মণদের অনুসরণ করো, অন্যান্য চরদেরও সেই নির্দেশ দাও। কৃষ্ণাকে ওরা কোথায় নিয়ে গিয়ে তোলে, ওদের অবস্থা কিরকম না জানা পর্যন্ত আমার স্বস্তি নেই। এই প্রচণ্ড কোলাহল, বহু লোকের উত্তেজিত কথোপকথন, বহুমুখী জনস্রোতের সংঘাত, এর মধ্যেই বাসুদেব এগিয়ে এসে
অর্জুনের কাঁধে হাত রেখে মৃদু কণ্ঠে সম্বোধন করলেন, পার্থ। তারপর অর্জুন যৎপরণাস্তে বিস্মিত হয়ে ফিরে তাকাতে তেমনি নিম্ন কণ্ঠে বললেন, আমি তোমার মাতুল পুত্র, যদুবংশোদ্ভব বাসুদেব। আমি তোমাকে অনেকক্ষণই চিনেছি। তোমাকে দেখব বলে তোমার জন্যই স্বয়ম্বরে আসা আমার। তুমি বধূকে নিয়ে এগিয়ে যাও, আর যা কুন্তিকে প্রণাম করতে আমি পরে যাচ্ছি। যুধিষ্ঠির ঠিক এ অবস্থার জন্য প্রস্তুত ছিলেন না। ক্ষুধা, তৃষ্ণা, এতক্ষণের উত্তেজনাজনিত শ্রান্তি আর তাকে অবসন্ন করে রাখতে পারল না। এই নূতন সমস্যাটা তার মস্তিষ্ককে সক্রিয় ও বিষম বিচলিত করে তুলল। ধর্মরক্ষার চিন্তা চিরদিনই তার কাছে অগ্রগণ্য। ধর্ম তার ঐহিক সকল ভোগ, সকল অনুভূতির চেয়ে প্রিয়। আজও জীবনের প্রত্যক্ষ ও বাস্তব প্রয়োজনগুলির থেকে সেই চিন্তাই তার কাছে প্রবল ও প্রধান হয়ে উঠল। যিনি ধর্মকেই একান্তভাবে ধারণ করে থাকেন, তাকে সদা সতর্ক থাকতে হয়, বহু বিবেচনা করে জীবনের পথে চলতে হয়। হঠকারিতার পরিণাম প্রায়ই শুভ হয় না, অন্যায়ের দিকেই তার সহজ গতি। যুধিষ্ঠির চিরদিনই বাক্যে, কার্যে, চিন্তায়, বিবেচনায় সংযত, ধীর। সহসা কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া তার স্বভাব বিরুদ্ধ। এজন্য বলশালী, ক্রোধী মধ্যম পাণ্ডব মধ্যে মধ্যেই অসহিষ্ণু হয়ে ওঠেন। অগ্রজ সম্বন্ধে অশ্রদ্ধা প্রকাশের আশঙ্কা সত্ত্বেও সবসময় রসনা সম্বরণ করতে পারেন না। আজও যুধিষ্ঠির মায়ের কথা শুনে কুটিরের দ্বার প্রান্তে স্তব্ধ প্রস্তরবৎ হয়ে দাঁড়িয়ে গেলেন। মাতা কুন্তী যা বললেন, বারবার সেই কথাগুলি মনে মনে আবৃত্তি করে যেন এই সমস্যার কুটিল গহন পর্ত থেকে নিষ্ক্রান্ত হবার ছিদ্রপথ খুঁজতে লাগলেন। কুন্তীও বিভ্রান্ত, বিহ্বল হয়ে পড়েছেন। এই অবস্থা তার কাছে অভূতপূর্ব, তাই এ থেকে মুক্তির উপায়ও চিন্তা করতে পারছেন না। পুত্রেরা স্বয়ম্বর সভায় গেছে তিনি জানতেন, তাই বলে সহায় সম্বলহীন, অজিনাবসন সম্বল, চিরবলকলধারী ভিক্ষুণ ব্রাহ্মণবেশী রাজপুত্ররা যে সেই স্বয়ম্বরের পণ রক্ষা করে দেবাংশজাতার জন্মকিশোরী অপরূপা কন্যাকে জয় করে নিয়ে আসবে, তা একবারও আশা করেননি। আর তা করেননি বলেই ভীমের সানন্দ গম্ভীর বাক্যগুলির কোনো বিশেষার্থ তাঁর কানে ধরা পড়েনি। মা, আমরা আজ কি ভিক্ষা করে এনেছি দেখুন। এ কথাগুলিকে সহজ সরলভাবেই গ্রহণ করেছেন। ভিক্ষায় কিছু অভিনবত্ব আছে, তা ওই একাক্ষর কি শব্দে ও কণ্ঠের আনন্দ উচ্ছলতায় উপলব্ধি করলেও সে সম্বন্ধে অনুমান সুখাদ্য, সুমিষ্ট ফল বা মূল্যবান বস্ত্রাদির পথ ধরেই চিন্তাকোষে প্রবেশ করেছিল। তাই বিনা দ্বিধায় কিছু মাত্র অগ্রপশ্চাৎ বিবেচনা না করেই বলেছেন, যা এনেছ তা সবাই মিলে ভোগ করো। বলতে বলতেই কুটিরের অভ্যন্তর থেকে বেরিয়ে এসেছেন পাণ্ডু মহিষী। দৃষ্টি পড়েছে শ্যামাঙ্গী অথচ অবর্ণনীয়া সুন্দরী কন্যার দিকে। তার সর্বাঙ্গে মণিমাণিক্যের আভরণ, কণ্ঠের গুঞ্জামালা ও রক্তবর্ণ চেলাংশুকে রাজকন্যা বলে চিনতেও ভুল হয়নি। সঙ্গে সঙ্গেই থমকে দাঁড়িয়ে গেছেন। ললাটে করাঘাত করেছেন তিনি। নিজের নির্বুদ্ধিতা বা অবিমৃষ্যকারিতার পরিণাম থেকে রক্ষা পাওয়ার জন্য যেন অস্থির ব্যাকুল হয়ে উঠে চারিদিকে তাকিয়ে দেখেছেন। চোখ পড়েছে ধীর স্থির প্রশান্ত ললাট জ্যেষ্ঠ পাণ্ডবের দিকে। দ্রৌপদীর হাত ধরে দ্রুত এগিয়ে এসে সকাতরে বলেছেন, বৎস, আমি না জেনে বুঝে অন্যায় করে ফেলেছি। এখন তুমি এর একটা প্রতিকার করো।
আমার বা এই বধূর কোনো পাপ না হয়, যাতে আমি অনুচিত বা মিথ্যা কথনের দায় থেকে এবং ইনি বহুচারিণীত্বের দোষ থেকে অব্যাহতি পান, সেই রকম একটা উপায় নির্দেশ করো। জননী কুন্তী যুধিষ্ঠিরের ওপর সমস্ত দায়িত্ব চাপিয়ে নিশ্চিন্ত হলেন। কিন্তু যুধিষ্ঠির কার ওপর সেটা চাপাবেন? আশৈশব ধর্মাশ্রয়ী, ধর্মভীরু তিনি, সেজন্য অনেকে তাকে ধর্মরাজ, ধর্মপুত্র বলে। কেমন করে ধর্ম নির্দিষ্ট পথে এই উভয় সংকট উত্তীর্ণ হবেন, জটিল সমস্যার সমাধান করবেন, এই চিন্তায় তাঁর মতো স্থিতধী লোকও কিছুকালের জন্য যেন কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। অথচ বেশি বিলম্ব করারও অবসর নেই। তাই সম্পূর্ণ মনোমত সিদ্ধান্তে পৌঁছতে না পারলেও আপাতত যেটাকে উচিত বলে মনে হলো তাই করলেন। অর্জুনের দিকে ফিরে বললেন, ফাল্গুনী, তুমি স্বয়ম্বরের পঞ্জিতে এই কন্যাকে লাভ করেছ। ধর্ম তো এ বধূ তোমারই। তুমি শাস্ত্রানুসারে একে বিবাহ করো। অর্জুন লজ্জায় ঈষৎ মাথা নত করে বললেন, তা কেমন করে হয়? আপনি ও মহাবাহ বৃকদর আমার জ্যেষ্ঠ। আপনাদের বিবাহ না হলে আমি কেমন করে বিবাহ করব? আমি যদি আপনাদের আগে বিবাহ করি বা নকুল সহদেব আমাদের তিনজনের পূর্বে বিবাহ করে, তাহলে ধর্মে পতিত হতে হবে নাকি? আপনি দয়া করে এ নির্দেশ প্রত্যাহার করুন। ভীম অনুজের কথা ভালো করে শেষ হবার আগেই প্রায় বলে উঠলেন, আর তাহলে মার আদেশ, তাঁর বাক্য রক্ষার কি হবে? যুধিষ্ঠির একটু বিস্মিত হলেন। কথাগুলো তার কানে কেমন যেন অস্বাভাবিক বোধ হল। সুষম জীবনবোধে কোথায় একটা ছন্দপতন ঘটছে। শব্দগুলো যেন একটা প্রবল আঘাত করল তার শ্রুতিতে, আঘাত করল তার মনকেও। অনভ্যস্ত, বেসুর বলে মনে হলো এই ব্যগ্রতার মধ্যে প্রাকৃতজনের মতো কোথায় একটা স্থূল লোভ প্রকাশ পাচ্ছে। তিনি বিস্মিত হয়ে মুখ তুলে তাকালেন। তিনি যে মুখ তুলে তাকিয়েছেন ভীম সে সম্বন্ধে অবহিত নন। ইতর জনের মতো সকল প্রকার ভব্যতা ভুলে মুগ্ধ অপলক নেত্রে দ্রৌপদীর দিকে তাকিয়ে আছেন। শুধু তাই নয়, এবার আরও একটি আঘাত লাগলো তাঁর চোখে, অথবা বলা যায় একটি নবীন জ্ঞান লাভ হল। কারণ এবার অন্য ভ্রাতাদের দিকেও চেয়ে দেখলেন। এদের শিক্ষা ও মার্জিত আচরণ সম্বন্ধে অগাধ আস্থা তাঁর। কিন্তু দেখলেন ওদেরও ওই অবস্থা, শুধু অর্জুন বাদে। অর্জুন সেই থেকে লজ্জাবনত অধোবদনে মাটির দিকে চেয়ে দাঁড়িয়ে আছেন। আরও দেখলেন যুধিষ্ঠির, দেখলেন দ্রৌপদীও ইতিমধ্যে আপাতনত মুখের বক্র কটাক্ষে ক্রমান্বয়ে তাঁদের 5 ভাইয়ের দিকে চেয়ে চেয়ে দেখছেন। তাঁর আলোল দৃষ্টিতে স্পষ্ট মুগ্ধতা, মুখে এক ধরনের ঈপ্সাতুর হাসি। আর এইবার আরও যে জ্ঞান বা অভিজ্ঞতা বাকি ছিল সেটাও লাভ করলেন যুধিষ্ঠির। অনুভব করলেন তিনি নিজেও এই পদ্মপলাসাক্ষী ঘন কৃষ্ণ বিপুল কেশা দিব্যজ্যোতি সমন্বিতা কান্তিমতী কন্যাকে দেখে দেহে ও মনে একটা অননুভূতপূর্ব চাঞ্চল্য অনুভব করছেন। সম্ভবত একেই আসক্তিজনিত উত্তেজনা বলে। এক মুহূর্তের বেশি নয় অবশ্য। সঙ্গে সঙ্গেই প্রথমে কতকটা বলপূর্বক দৃষ্টি সম্বরণ করে নিয়ে যুধিষ্ঠির আবারও বিপন্ন মুখে মায়ের দিকে চাইলেন।
যেন কি বলতে গিয়েও বলতে পারলেন না। কথাটা মার মুখ থেকেই বেরিয়ে আসবে এই অবিশ্বাস্য আশায় প্রতীক্ষা করে রইলেন। যুধিষ্ঠির ও তার বাকি 4 ভ্রাতার এ বিড়ম্বনা এবং কিংকর্তব্য বিমূঢ়তা কতক্ষণ স্থায়ী হতো তা বলা কঠিন, কিন্তু অকস্মাৎ সেই সামান্য কুম্ভকার গৃহের সামনে রথচক্রের ঘর ঘর শব্দ উঠতে, উচ্চাবচ কঠিন মৃত্তিকায় যেমন শব্দ ওঠে, 7 জনই সচকিত পাণ্ডবরা সন্ত্রস্ত হয়ে উঠলেন। এ পথে রথ আসে না কখনোই, পথই নেই এখানে, চারিদিকে শস্যক্ষেত্র, তার উপর দিয়েই বলিবর্দবাহিত দ্বিচক্রযান যাতায়াত করে মাত্র। এতদিন পাণ্ডবরা এখানে আছেন, কাউকে এখানে রথ চালনার চেষ্টাও করতে দেখেননি। সম্ভবত দ্রুপদই লোক পাঠিয়েছেন কন্যার তত্ত্ব নিতে, হয়তোবা ভিক্ষুগৃহে কন্যা যাতে কষ্ট না পায় সেই কারণে শয্যা ও অপরাপর বিলাসদ্রব্য পাঠিয়েছেন, কিংবা আশাহত নৃপতিদের দুষ্টবুদ্ধি পুনর্জাগ্রত হওয়াও একেবারে অসম্ভব নয়। ওখানে বহু লোকের মধ্যে যে অসুবিধা হয়েছিল, এখানে এই বিজন স্থানে সে অসুবিধার কারণ নেই, সেই সুযোগ নিতেই কেউ কেউ এসেছেন হয়তো। ভীম চকিতে তার গদার কথা স্মরণ করলেন। অর্জুন ক্ষিপ্রতার সঙ্গে কুটির মধ্যে প্রবেশ করে ধনুর্বাণ ও তনির সংগ্রহ করে আনলেন। কিন্তু দেখা গেল যা ভেবেছিলেন বা যাঁদের কথা ভেবেছিলেন তারা কেউ নন। রথ থেকে যারা নামলেন পাণ্ডবদের অপরিচিত হলেও কুন্তি তাঁদের চেনেন। কিছু পূর্বে অর্জুনও তাঁদের পরিচয় পেয়েছেন, শ্রীকৃষ্ণ ও বলদেব। চিনতে পারলেও তখনই চেনাতে পারলেন না পাণ্ডু মহিষী। তিনি এতই বিস্মিত হয়েছিলেন যে কিছুকাল তার মুখ দিয়ে কোনো বাক্যস্ফূর্তি হল না। অবশ্য বাসুদেব তাঁর পরিচয় করানোর জন্য অপেক্ষাও করলেন না। এগিয়ে এসে কুন্তির পাদবন্দনা করে যুধিষ্ঠিরের দিকে চেয়ে বললেন, আপনি আমাদের হয়তো এখনো ঠিক চিনতে পারেননি। আমি আপনাদেরই আত্মীয়, আপনার মাতুল পুত্র, জননী পৃথা আমাদের পিতৃশশা। আমি যাদব বংশের বসুদেব পুত্র শ্রীকৃষ্ণ, হারিনি আমার অগ্রজ বলদেব। চিনতে পেরেছেন অবশ্য এরা সকলেই, তবে এ পরিচয় নয়। এই দীপ্তিমান পুরুষটি কিছু পূর্বে নিজের অসাধারণ ব্যক্তিত্ব ও বুদ্ধি চাতুর্যে এক বিপুল সংঘর্ষ নিবারণ করেছেন, অকারণ রক্তক্ষয় বন্ধ করে এক বিষম বিপদ থেকে অব্যাহতি দিয়েছেন। বিপদ সে সম্বন্ধে কোনো সন্দেহের অবকাশ নেই। ভারতের প্রায় সর্বপ্রান্তের বীর নৃপতিরা একদিকে, অপরদিকে তাঁরা নিরস্ত্র 5টি ভাই। তাঁরা যত বড় বীর ও রণকুশলেই হন, হে অসম যুদ্ধের পরিণাম কি হতো তা বলা কঠিন। সময় বুঝে এই ব্যক্তিটি যথাযথ বাক্যগুলি প্রয়োগ না করলে এই অশুভ সংঘটন বন্ধ হতো না। অন্তত চক্ষুলজ্জার খাতিরেও রাজারা সহসা নিবৃত্ত হতে পারতেন না। অবস্থা বুঝেই সেই লজ্জার দায় থেকে তাদের উদ্ধার করে যুদ্ধ বন্ধ করেছেন ইনি। তাহলেও এই অসামান্য বুদ্ধিমান দূরদৃষ্টি সম্পন্ন কূটকৌশলী ব্যক্তিটি যে তাদের আত্মীয় তা একবারও মনে করেননি। কল্পনা এত দূর পৌঁছানো সম্ভব নয়। তবু এইমাত্র অল্পদিনের জীবনে ভাগ্য তাদের নিয়ে এত বিচিত্র খেলা খেলেছেন, এত রকমের অবস্থা বিপর্যয় ঘটেছে যে তারা সহজে আর বিস্ময় বিচলিত কি বিহ্বল হন না। বিস্মিত হলেও সে মনোভাব সত্বর দমন করতে পারেন। তাই যুধিষ্ঠির বয়সের হিসাব ঠিক না জানায় ঈষৎ দ্বিধাগ্রস্ত প্রণামেচ্ছায় আনত বাসুদেবকে সবল আকর্ষণে আলিঙ্গনাবদ্ধ করে প্রশ্ন করলেন, কিন্তু আপনারা আমাদের চিনলেন কেমন করে? হে বাসস্থানের কথাই বা আপনাদের জানালো কে?
শ্রীকৃষ্ণ তার আলিঙ্গন থেকে মুক্ত হয়ে যথাবিহিত সম্ভাষণাদি সেরে হাসি মুখে উত্তর দিলেন, প্রজ্বলন্ত বহ্নি কখনো গুপ্ত থাকে না। ভস্য তাকে আবরিত করতে পারে না, অগ্নিতেও সে দগ্ধ হয় না। বারণাবতের সেই কৃত্রিম অগ্নির সাধ্য কি আপনাদের মতো সাক্ষাৎ পাবককে বিনষ্ট করে? আমি নিশ্চিত জানতাম যে আপনারা বেঁচে আছেন, আর আজ স্বয়ম্বর সভাতেও আপনাদের চিনতে বিলম্ব হয়নি। পরদয়া নির্ভর জ্ঞানব্রতী ব্রাহ্মণদের মধ্যে আপনারা যে কত বেমানান তা আপনারা বোঝেননি, কিন্তু চক্ষুষ্মান অপর ব্যক্তিদের বুঝতে অসুবিধা হবে কেন? তারপর একটু থেমে ঈষৎ কৌতুক হাস্যের সঙ্গে বললেন, এখানের পথের নির্দেশ আপনারা লক্ষ্য করেননি? দ্রৌপদ ধৃষ্টদ্যুম্ন কয়েকটি চতুর সংবাদ সংগ্রাহক নিয়ে দূর থেকে আপনাদের অনুসরণ করেছে। সম্ভবত এই কাছেই কোথাও আত্মগোপন করে থেকে আপনাদের গতিবিধি কার্যকলাপ লক্ষ্য করছে। তারা যে আপনাদের বাসস্থান দেখে যেতে, আপনারা কি অবস্থায় বাস করেন তা জানতে আসবে, আমি পূর্বেই অনুমান করেছিলাম। তাই আমি তখনই আপনাদের অনুসরণ করার চেষ্টা না করে অকারণে প্রাকৃতজনের কৌতূহল বৃদ্ধি করে লাভ কি? আমি ধৃষ্টদ্যুম্নর গতিবিধির দিকেই লক্ষ্য রাখছিলাম, দূর থেকে তাকেই অনুসরণ করেছি। ফলে আপনাদের বাসস্থান খুঁজে বার করতে কিছুমাত্র অসুবিধা হয়নি। দূর থেকে আপনাদেরও দেখা গেছে আপনারা পদব্রজে আসছিলেন তো। তাছাড়া আসতে আসতে অন্যান্য পথচারীদেরও আলাপ করতে শুনেছি। এই ভাগ্যবান ভিক্ষুকরা গ্রামের কুম্ভকার পল্লীতে থাকেন। প্রাপ্য যথাবিহিত প্রণাম আশীর্বাদ আদি কুশল ও সৌজন্য বিনিময়ের পর যুধিষ্ঠির গৃহসংলগ্ন অলিন্দে অজিনাসন বিছিয়ে বাসুদেবের সমাদর করে বসালেন। গৃহে কোনো পক্কান্ন নেই। প্রভাতের স্বয়ম্বর সভায় যাত্রার পূর্বে যে ভিক্ষা মিলেছে তা এখনো তণ্ডুলাকারেই আছে। এতকাল পরে ভ্রাতুষ্পুত্রেরা এসেছেন, কি দিয়ে তাদের আতিথ্য করবেন এই চিন্তায় আর্যা কুন্তী আকুল হয়ে উঠলেন। কিন্তু বাসুদেব কাউকেই সে চিন্তার অবসর বিশেষ দিলেন না। একেবারেই সরাসরি প্রশ্ন করলেন, আমরা যখন এসে পৌঁছলাম তখন আপনাদের সকলকেই খুব চিন্তাকুল বিব্রত দেখলাম। কেন প্রশ্ন করতে পারি কি? আপনারা কি নূতন কোনো বৈরিতার আশঙ্কা করছেন? সহসা যুধিষ্ঠিরের মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি যেন অন্ধকারে কুল দেখতে পেলেন। এই প্রশ্নকে দৈব প্রভাবিত বলে মনে হল তাঁর। তিনি বললেন, বাসুদেব, কিছু পূর্বে আপনার যে প্রজ্ঞা, দূরদৃষ্টি ও বুদ্ধি কৌশলের পরিচয় পেয়েছি, তাতে মনে হচ্ছে আপনি আজ ঈশ্বর প্রেরিত হয়ে এখানে এসেছেন। সমস্যাটা আপনার কাছে বিবৃত করে আপনার উপরেই তার সমাধানের ভার ছেড়ে দিচ্ছি। বললেনও তিনি, আনুপূর্বিক। ভীমের উচ্ছ্বাস ও কুন্তীর উত্তর দুই। তুচ্ছ সামান্য কথা, সাধারণ নির্দেশ, কিন্তু যার মুখ থেকে বেরিয়েছে তিনি সামান্য নন। এদের জননী, রাজমহিষী, দেবানুগৃহীতা, দেবপ্রিয়া। অথচ এক্ষেত্রে সে নির্দেশ এরা পালনই বা করেন কি করে? কন্যার বহুচারিণীত্ব এবং এদের ব্যভিচারের দোষ হবে নাকি? শ্রীকৃষ্ণ তাঁর অভ্যস্ত রহস্যময় হাসিতে মুখ রঞ্জিত করে বললেন, আমি সেই কথা বলতেই আজ এখানে এসেছি। মহারাজ, আপনি ধর্মজ্ঞ, ধর্মপরায়ণ। ন্যায়নীতি সম্বন্ধে জ্ঞান আপনার সহজাত বর্মের মতো। শাস্ত্রমতে এ সমস্যার মীমাংসা অতি সরল। এই ধরনের কোনো বাক্য অজ্ঞাত বা অজ্ঞানতাবশত নিঃসৃত হলে
যিনি বলেছেন, তিনি কি ভেবে বা কি উদ্দেশ্যে বা কি পরিপ্রেক্ষিতে বলেছেন, সেটাই আগে বিবেচনা করা উচিত। বাক্যের শব্দার্থের থেকে বক্তার বক্তব্য বা উদ্দেশ্যই সমধিক সত্য। বিচারক সেটাই বিবেচনা করবেন সর্বাগ্রে। এই হল ন্যায়শাস্ত্রের, বিশেষ রাজধর্মশাস্ত্রের বিধান। হার যা পৃথা খাদ্য ভেবেই ভাগ করে নিতে বলেছেন, মানুষ জেনে কি ভেবে বলেননি। সুতরাং সেরকম কোনো বাধ্যবাধকতা এখানে প্রযোজ্য নয়। কিন্তু আমি বলি কি, আমার অনুরোধ, আপনারা তাঁর আদেশ আক্ষরিক অর্থেই পালন করুন। আপনারা 5 জনই ধ্রুপদ তনয়াকে বিবাহ করুন। সে কি, তাও কি সম্ভব? এক নারীর 5 স্বামী? সে নারী ভ্রষ্টা বারাঙ্গনা বলে গণ্য হবেন না? আর আমরাও কি অধর্মাচারী বলে প্রমাণিত হব না? যুধিষ্ঠির যেন বিমূঢ় হয়ে পড়েন। দেখুন মহারাজ, আপনাদের আচরণে যদি সংযম ও নিয়মের বন্ধন থাকে, তাহলে কিছুতেই কেউ আপনাদের ভ্রষ্টাচারী বা ব্যভিচারী বলতে পারবে না। আপনারা যদি পরপর 5 দিনে 5 জন এই কন্যার পানি গ্রহণ করেন, 5 দিন 5 জনে বাসর যাপন করেন এবং নিয়ম করেন যে অতঃপর এই বধূ 1 বৎসর করে এক স্বামীর সঙ্গে বসবাস করবেন এবং সেই সময়টুকুতে কেবলমাত্র তাঁকেই মনে প্রাণে স্বামী বলে জানবেন, অপরকে সেই সম্পর্ক ধরে ভাসুর বা দেবর রূপে চিন্তা করবেন, তাহলে এটাকে বিচিত্র এবং এই সমাজের অঘটিত পূর্ব ঘটনা বলে জানলেও, কারণ অন্য কোনো কোনো সমাজে এক নারীর বহুপতির অস্তিত্ব বিরল নয়, আপনাদের দোষ দিতে বা পঞ্চপতির কারণে কুরুকুলরাজ্ঞীকে বারাঙ্গনা বলতে পারবে না। আমি যতদূর জানি, পরম তত্ত্বজ্ঞ ব্যাসদেবও আপনাদের এই পরামর্শ দিতেই এখানে আসছেন। তারপর কিছুকাল মৌন থেকে ঈষৎ গাঢ় কণ্ঠে বললেন, মহারাজ, আমি জানি এই অধর্ম কলুষিত ও যথেচ্ছাচারে নিপীড়িত দেশে ধর্মরাজ্য স্থাপনের জন্যই আপনাদের জন্ম হয়েছে। অনেক দিনের অনেক পাপ, অনেক আবর্জনা জমেছে আমাদের জাতীয় জীবনে। রাজারা যে প্রজাদের ন্যাসরক্ষক মাত্র, ধর্মানুসারে দুষ্টকে দমন ও শিষ্টকে রক্ষা করার জন্যই তারা ঈশ্বরাদিষ্ট কর্মচারী হিসেবে নিযুক্ত হয়ে থাকেন, এ কথা আজ আর কারও মনে নেই। আপনারা জাতি তথা দেশকে আবার নতুন করে সেই সত্যটা শিক্ষা দেবেন। এইটাই আপনাদের সবচেয়ে বড় কর্তব্য ও দায়িত্ব। যা কিছু রাজার বা রাজশক্তির, তা সবই 5 জনের। রাজার নিজস্ব কিছু থাকতে নেই। এই মহান সত্যের প্রতীক হিসাবে আদর্শ ও দৃষ্টান্ত স্বরূপই আপনারা এক মহিষীকে 5 ভাই ভোগ করুন। আর এই আদর্শ থেকেই জনসাধারণ শিক্ষা লাভ করুক যে এ সংসারে নিজস্ব বলে কিচ্ছু আশা করা উচিত নয়। জনতাই নারায়ণ, জনতাই ঈশ্বর, তাদের বাণী ভগবানের বাণী। যা কিছু শক্তি তাও যেমন 5 জনের, তেমনি যা কিছু ভোগ্য তাও সকলে মিলেই ভোগ করবেন। এই আদর্শ বিস্তারই যেন আপনাদের কাজ হয়। বাসুদেবের বলা শেষ হলে কিছুক্ষণের জন্য এক অখণ্ড নীরবতা নামে সেখানে। সেই দিবা 3য় প্রহরেও যেন থম থম করতে থাকে চারিদিক। অনেকক্ষণ পরে বিহ্বল কণ্ঠে যুধিষ্ঠির বলেন, কিন্তু এসব কথা আপনি কাকে বলছেন? মহারাজ বলেই বা সম্বোধন করছেন কাকে? আমরা তো শুধু রাজ্যহীনই নই, গৃহহীন, পথের ভিক্ষুক। হে উপদেশ
আমাদের কি কাজে লাগবে? আপনি ন্যায়ত ধর্মত কুরুকুলপতি রাজা, ধর্মরাজ্য স্থাপনের জন্যই চিহ্নিত আপনারা। হে দুর্দশা আপনাদের থাকবে না। সাধারণ দরিদ্র মানুষ কি করে দিন যাপন করে, কি এবং কত নিপীড়ন তাদের সহ্য করতে হয়, তাদের সুখ দুঃখ বিপদ দুশ্চিন্তা সম্বন্ধে অভিজ্ঞতা অর্জনের জন্যই বিধাতা বোধ হয় আপনাদের এই অবস্থায় ফেলেছেন। এ ভালোই হলো। রাজ্য পরিচালনা করতে গেলে এ অভিজ্ঞতা বিশেষ প্রয়োজন। বক রাক্ষস কাহিনীও আমার কানে পৌঁছেছে। স্বেচ্ছায় এক একজনকে যেতে হতো খাদ্য হিসাবে। এখন বুঝছি তাকে বধ করাও ভীমসেনেরই কাজ। শুধু রাজশক্তি বা ক্ষাত্রশক্তিই নয়, বর্বর পশু শক্তি, দানবীয় বল যেটা, সেটাও কি নিষ্ঠুর অত্যাচার করে, আর অসহায় জনসাধারণ কেমন করে সেটা মেনে নিতে বাধ্য হয়, এই একটা দৃষ্টান্তেই কি তা স্পষ্ট হয়নি? তারপর উঠে দাঁড়িয়ে ধনঞ্জয় অর্জুনের কাছে এসে তাকে গাঢ় আলিঙ্গনে আবদ্ধ করে বললেন, কিন্তু তুমি শুধু আমার ভাই কি আত্মীয় মাত্র নও, তার চেয়ে অনেক বেশি। আজ থেকে আমরা পরস্পরের বন্ধু, অভিন্নাত্মা, পরস্পরের সুখ দুঃখ চিন্তা কল্পনার অংশভাগী। ব্যাসদেব বলেন, পুরাকালে নর ও নারায়ণ নামে দুই একাত্মা বন্ধু হিমালয়ের বদরিকাশ্রমে তপস্যা করে দেহত্যাগ করেছিলেন। আমরা দুজন সেই তাঁদেরই নবকলেবরধারী আত্মা। সত্য মিথ্যা জানি না, তবে এটা ঠিক যে তপস্যায় নর বা মানুষ ভগবানের কাছে পৌঁছতে পারে, তার সঙ্গে একাত্ম হয়ে যায়। মানুষ উপরে ওঠার চেষ্টা করলে ঈশ্বর তার কাছে নেমে আসেন, আর সেই নর ও নারায়ণ, মানুষ ও ঈশ্বরের শক্তি একত্র হলে তবেই অসুর শক্তির বিনাশ সম্ভব হয়। আমরা হয়তো সেই দুই ঋষির আত্মা, হয়তো সে আত্মা পরমাত্মায় লয় পেয়েছে। আমরা সেই ঐতিহ্য ও তপবল বহন করে এসেছি পরমাত্মার ইচ্ছাতেই। এসব গূঢ়তত্ত্ব, এর সব কথা বুঝি না, শুধু এইটুকু বুঝি, বহুদিন, যেন বহু যুগ বহু জন্মান্তর ধরে আমি তোমারই পথ চেয়ে আছি, তোমার সান্নিধ্য, তোমার সাহচর্যের জন্য লুব্ধ, তোমার শক্তির ভিক্ষুক। হে পার্থ, হে বিষ্ণু, তুমি আমার সেই ঐকান্তিক কামনা পূর্ণ করো। তুমি আমার বন্ধু হও। ধনঞ্জয় তার নবলব্ধ অভিন্নাত্মা এই বন্ধুটিকে যেন ঠিক বুঝে উঠতে পারেন না, তার মনের চিন্তারও তল পান না। অনেক করেছেন বাসুদেব তাঁদের এই রাজ্যপ্রাপ্তিতে, এটা অনস্বীকার্য। শ্রীকৃষ্ণর স্থির বুদ্ধি ও অসামান্য রাজনৈতিক প্রজ্ঞা ছাড়া বোধহয় সম্ভবই হতো না। পাঞ্চাল রাজ জামাতাদের ভবিষ্যতের জন্য উদ্বিগ্ন হয়ে চতুরতম চর প্রেরণ করেছিলেন হস্তিনায়। তারা পৃথক পৃথক বার্তা বহন করে আনলেও মোট কথাটা মিলে গেছে। তাতেই মনে হয় সত্য সংবাদই এনেছে তারা, কল্পিত কাহিনী ফেলে বসেনি। কুরুবংশের সিংহাসন জ্যেষ্ঠ হিসাবে ধৃতরাষ্ট্রেরই প্রাপ্য, কিন্তু তিনি জন্মান্ধ বলেই তা পাননি। পাণ্ডু রাজা হলেও ভগ্নস্বাস্থ্য নিবন্ধন দীর্ঘদিন রাজধানী থেকে দূরে পার্বত্য অঞ্চলে বাস করেছেন এদের চিরকুমার জ্যেষ্ঠতাত মহাত্মা ভীষ্মকে রাজ্য চালনার ভার দিয়ে। ফলে পাণ্ডুর অকাল মৃত্যুতে নাবালক ছেলেরা রাজধানী হস্তিনায় এলেন রাজার মর্যাদায় নয়। পাণ্ডুতনয় যুধিষ্ঠির এই পুরুষের জ্যেষ্ঠ এবং পাণ্ডুর প্রথম পুত্র, সঠিক বিচারে তাঁরই সিংহাসন আরোহণ করার কথা। নিতান্ত পরান্নজীবী, আশ্রিত অনাথের মতোই।
তবু তাতেও ধার্তরাষ্ট্রদের ঈর্ষাগ্নি থেকে এদের অব্যাহতি মিলল না। কারণ এরা যে ন্যায় তো এ রাজ্যের অধিকারী, শুধু তাই নয়, বিদ্যায় বুদ্ধিতে শারীরিক বলে শাসক হিসেবে যোগ্যতর। বাল্যে ভীমের উপরেই জ্ঞাতিভ্রাতাদের আক্রোশ বেশি ছিল, কারণ ভীমের অপরিমাণ দৈহিক বল। তাঁরা ওকে সেই বয়সেই বিষপ্রয়োগে হত্যা করার চেষ্টা করেন। দৈব সহায় বলে কোনো মতে তিনি রক্ষা পান। তারপর অস্ত্র শিক্ষা সমাপ্ত হলে যখন পরীক্ষার ফলে প্রমাণিত হল অর্জুনই ওদের মধ্যে শ্রেষ্ঠ যোদ্ধা ও শ্রেষ্ঠ ধানুকী, তখন কৌরবরা এক চরম ষড়যন্ত্রে প্রবৃত্ত হলেন। বারণাবত নামে এক গণ্ডগ্রামে দাহ্য পদার্থে প্রস্তুত প্রাসাদ নির্মাণ করিয়ে পাণ্ডবদের সেখানে পাঠিয়ে দিলেন, একত্রে থাকলে কলহ দেশ বৃদ্ধি পাবে এই যুক্তি দেখিয়ে। সঙ্গে পুরোচন বলে এক কর্মচারী দিলেন, তাকে প্রচুর পুরস্কারের অঙ্গীকারে প্রলুব্ধ করা হল। সে সুযোগ মতো ওই প্রাসাদে অগ্নিসংযোগ করে এদের পুড়িয়ে মারবে। কিন্তু পাণ্ডব কৌরবদের এক দাসী গর্ভজাত ক্ষুল্লতাত ছিলেন, বিদুর। তিনি ধর্মপরায়ণ ও প্রাজ্ঞ। তিনি এ ষড়যন্ত্রের পূর্ণ সংবাদ রাখতেন। তিনি যাত্রার প্রাক্কালে এদের সে সম্বন্ধে সচেতন করে বলে দিলেন। মাটিতে সুড়ঙ্গ কাটবার জন্য গোপনে একটি বিশ্বস্ত লোকও পাঠালেন। উদ্দেশ্যটা পাছে স্পষ্ট হয়ে ওঠে, এই আশঙ্কায় পুরোচন কিছু কালহরণ করেছিলেন। এরা তার পূর্বে নিজেরাই যতুগৃহে অগ্নিসংযোগ করে সুড়ঙ্গপথে বহু দূর অরণ্যে পলায়ন করলেন। তার আগে আরও একটি বুদ্ধির কাজ করেন তারা। এক নিষাদী ও তার পঞ্চপুত্রকে যাত্রার পূর্বদিন আমন্ত্রণ করে প্রচুর ভোজন করান। সেই সঙ্গে আকণ্ঠ সুরাপানেরও আয়োজন ছিল। ফলে সন্ধ্যার দিকে তারা অচেতন হয়ে পড়ল। যতুগৃহের ভস্মাবশেষ থেকে এদের অস্থি দেখে কৌরবরা নিশ্চিন্ত হলেন যে পঞ্চপাণ্ডবের অপঘাত মৃত্যু ঘটেছে। সেই সঙ্গে পুরোচনও দগ্ধ হওয়ায় অনুরূপ সাক্ষ্য দেবার কেউ ছিল না। সুতরাং এ সিদ্ধান্তে সন্দেহের অবকাশ রইল না। সেই দিন থেকে কৌরবদের ভয়ে এরা ভিক্ষান্নজীবী ব্রাহ্মণের ছদ্মবেশেই ঘুরে বেড়াচ্ছিলেন। পরিচয় দিয়ে সিংহাসন দাবি করার চেষ্টা করেননি, কারণ রাজক্ষমতা, কোষাগার সবই কৌরবদের হাতে। এরা একান্ত সহায় সম্বলহীন। সে দাবি প্রতিষ্ঠিত করতে গেলে সঙ্গে সঙ্গেই বোধহয় নিহত হতেন। বস্তুত এখনো ধৃতরাষ্ট্রের ইচ্ছা ছিল না এদের কোনো কিছু দেবার। দুর্যোধন, কর্ণ প্রভৃতির তো ছিলই না। রাজ্যের অধিকার তো দূরের কথা, ওদের অস্তিত্বকে স্বীকার করারই ইচ্ছে ছিল না তাদের। পঞ্চপাণ্ডব পুড়ে মরেছে, এই প্রচলিত ধারণাকেই প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন তারা। নেহাত পাঞ্চাল ও যাদবরা নির্দ্বিধ অকুণ্ঠ স্বীকৃতি দিতেই অসুবিধায় পড়ে গেলেন। ঈর্ষা ও হতাশা। দ্রৌপদী এদের অধিকারে আসাতে ঈর্ষা এবং বারবার চেষ্টা সত্ত্বেও পাণ্ডবদের বিনষ্ট করতে না পারার হতাশা, এই দুই অনুভূতি মিলিয়ে উন্মত্তবদ দুর্যোধন নানা রকম ছেলে মানুষই প্রস্তাব করেছিলেন। বলেছিলেন, পাঞ্চাল রাজকে প্রচুর অর্থ দিয়ে বশীভূত করব, যাতে তারা পাণ্ডবদের লোকবল বা অর্থবলে সাহায্য না করে, যেন তাদের ত্যাগ করে বা পাঞ্চালেই বন্দী করে রাখে। তারপর সেই সুযোগে সসৈন্যে ওদের আক্রমণ করে ওদের পরাভূত ও নিহত করব। যারা সর্বাধিক বিদ্বেষের পাত্র, যারা বারবার নিজেদের শৌর্য, বীর্য ও অন্যান্য গুণাবলীর আধিক্য দ্বারা ওদের ক্ষত্রিয় সমাজে, রাজন্য সমাজে ছোট করে দিয়েছে, তারাই আবার এসে এই পাঞ্চাল স্বয়ংবর সভায় আরও একবার ওর মুখে কালি লেপে দিল। হে জ্বালা কিছুতেই ভুলতে পারছিলেন না দুর্যোধন। একরকম প্রলাপ বকতে শুরু করে দিয়েছিলেন। একবার বলেন, বন্ধুবেশী কপট হিতাকাঙ্ক্ষী চতুর চর প্রেরণ করে পাণ্ডবদের মধ্যে ভেদ জন্মাবেন, যাতে তারা পরস্পরের সঙ্গে মারামারি করে নিজেরাই নিহত হয়,
আবার কখনো বলেন গোপনে গুপ্তঘাতক পাঠিয়ে ভীমকে হত্যা করাবেন, তাহলেই পাণ্ডবদের মন ভেঙে যাবে, তারা আত্মহত্যা করবে কিংবা প্রব্রজ্জা গ্রহণ করবে। কিছুই স্থির করতে পারেন না, শুধু শলাকা উত্তেজিত পিঞ্জরাবদ্ধ ব্যাঘ্রের মতো গর্জন করেন আর অস্থির হয়ে পাদচারণা করেন। কর্ণ অবশ্য যথেষ্ট কারণ থাকা সত্ত্বেও অতটা অস্থির কি বিচলিত হননি, অগ্রপশ্চাৎ জ্ঞান হারিয়ে বসেননি। দ্বিবিধ অপমানের জ্বালায় তাঁরই ক্ষিপ্ত হয়ে ওঠার কথা, কিন্তু তিনি কোনো অযৌক্তিক প্রস্তাব করেননি, বরং মৃদু ভর্ৎসনাই করেছিলেন বন্ধু দুর্যোধনকে এইসব বালকোচিত অবাস্তব প্রস্তাবের জন্য। তিনি বলেছিলেন যে সেই কৌরব হস্তে লাঞ্ছিত হবার পর থেকে আজ পর্যন্ত পাঞ্চালরা যথেষ্ট বলশালী হয়ে উঠতে পারেনি। বাসুদেব যে যাদব বাহিনী এনে ফেলবেন তাতেও বহু বিলম্ব। বিপুল কোনো বাহিনী কয়েকদিনের মধ্যে এনে ফেলা যায় না। বিশেষ মৎস্য প্রভৃতি রাজ্যের মধ্য দিয়ে আসতে হবে, তাঁদের অনুমতি চাই, আনুকূল্য চাই, নইলে রসদ বা অশ্ববলদ প্রভৃতির খাদ্য সংগ্রহ হবে না। অর্থাৎ পাণ্ডবদের প্রস্তুত হয়ে নিতে এখনো 6-7 মাস দেরি লাগবে। আমরা পাঞ্চালদের কাছাকাছি আছি, আমাদের বাহিনীও প্রস্তুত। আমরা যদি ঝটিকার মতো গিয়ে পড়তে পারি, অবশ্যই ওদের পরাভূত ও বন্দী করতে পারব। আমার মনে হয় সেই চেষ্টাই করা উচিত। এ পরামর্শ ধৃতরাষ্ট্রের মন্দ লাগেনি। তিনিও হয়তো সেই মতে সমর্থন করতেন, যদি না দেখা যেত বাসুদেবের দূরদৃষ্টি অনেক বেশি। তিনি প্রচার করে দিলেন যে পাণ্ডবদের পক্ষে বরযাত্রী হিসেবে উৎসব সঙ্গীর না অভাব হয়, সেই জন্য তিনি বহু পূর্বেই সাত্যকী, কৃতবর্মা, বভ্রু প্রভৃতি যাদব বীরদের সসৈন্য ও সপার্ষদ আসতে বলেছেন। সেই সঙ্গে পাণ্ডবদের জন্য প্রচুর ধনরত্নাদি এবং তাদের আসন্ন সৈন্যবাহিনীর উপযুক্ত অশ্বাদিও। এই সংবাদটার জন্য ধৃতরাষ্ট্র বা কর্ণ ঠিক প্রস্তুত ছিলেন না। এদিকেও দেখা গেল কৌরবদের পক্ষে যারা অজেয় এবং দুর্ধর্ষ, সেই কুরু পিতামহ ভীষ্ম ও দ্রোণ, এরা কেউ পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করতে সম্মত নন। খত্তা বিদুর তো ননই। চিরদিনই পাণ্ডবরা তাদের বিনত সশ্রদ্ধ আচরণের জন্য বিদুরের প্রিয়। সেই জন্যই আরও দুর্যোধন, কর্ণ প্রভৃতি বিদুরকে দু চক্ষে দেখতে পারেন না। ধৃতরাষ্ট্র যে সর্বদা তাঁর পরামর্শ মেনে চলেন তাও না, তবু কে জানে কেন ধৃতরাষ্ট্রের ওপর তাঁর অনেকখানি প্রভাব আছে। ঘোর পাতকের ওপর বিবেকের একটা অদৃশ্য প্রচ্ছন্ন প্রভাবের মতো। এদের সকলেরই মত পাণ্ডু তনয়দের উপর যথেষ্ট অবিচার করা হয়েছে। বিশেষ এই যতুগৃহ নির্মাণ করে তাদের হত্যা করার ষড়যন্ত্র প্রকাশ হয়ে পড়ার পর এরা কেউ জনসমাজে মুখ দেখাতে পারছিলেন না। এখন আবার যদি তাদের প্রতি অন্যায় আচরণ করা হয় তো সমগ্র বিশ্বে ধিক্কারের ঝড় উঠবে। তার চেয়ে মনে যাই থাক ওদের, সসম্মানে সমাদরে তাদের অভ্যর্থনা জ্ঞাপনই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর পাণ্ডবদের শৌর্য ও বীর্যের কিছু নমুনা তো এরা পেয়েছেন। যদি এদের হিসেব সব ওলটপালট হয়ে যায়, পাণ্ডবদের পরাস্ত করতে না পারেন, তাহলে যথাসর্বস্বই যাবে এদের। তার চেয়ে বুদ্ধিমানের মতো অর্ধেক বা অর্ধেকের কাছাকাছি দিয়ে তাদের সঙ্গে একটা মিটমাট করে নিন। সেটাই সমীচীন বুঝেছিলেন ধৃতরাষ্ট্র। বিদুরকে দূতস্বরূপ পাঞ্চালে পাঠিয়ে ডাকিয়ে এনেছিলেন ভ্রাতুষ্পুত্রদের। তাদের আদর, আপ্যায়ন, পানভোজনেরও কোনো ত্রুটি হয়নি। উৎকৃষ্ট বস্ত্রাদি এবং নভরা স্নুষার জন্য অলঙ্কারের ব্যবস্থাও হয়েছিল। এমনকি শেষ মুহূর্তে শ্রীকৃষ্ণর প্রাণপণ চেষ্টায় পাণ্ডবদের জন্য যে একটি রক্ষী বাহিনী সংগৃহীত হয়েছিল, প্রস্তুত না থাকলেও তাদের অভ্যর্থনা, বাসস্থান, আহার্য এবং অশ্ব ও বৃষাদির পরিচর্যার কোনো অভাব ঘটেনি। অবশ্যই অন্ধরাজা অর্ধেক দিতে চাননি।
যেটুকু ভূখণ্ড এদের জন্য চিহ্নিত করে দিয়েছিলেন, তাকে অন্ধ ছাড়া অপর কেউ কুরু রাজ্যের অর্ধেক বলবে না। একটা নগর পর্যন্ত দিতে সম্মত হননি। অম্লান বদনে বলেছিলেন, ওই খাণ্ডপ্রস্থ পড়ে আছে, ওইখানেই তোমরা জনপদ বসিয়ে রাজধানী করে নাও। এই অবিচারে ভীম অত্যন্ত উষ্ণ হয়ে উঠেছিলেন। অর্জুন পর্যন্ত আত্মদমন করতে পারেননি। তাঁর উষ্মা স্পষ্ট হয়ে উঠেছিল মুখের রেখায়। সে সময়ও শ্রীকৃষ্ণই এসে শান্ত করেন ওদের, বুঝিয়ে দেন যে এ ভালোই হল। প্রতিষ্ঠিত জনপদ বা নগরীতে রাজধানী স্থাপন করতে গেলে পদে পদে অসুবিধা, তার চেয়ে পতিত জমিই ভালো। ইচ্ছা মতো, নিজেদের পরিকল্পনা মতো, সবচেয়ে বড় কথা প্রয়োজন ও সুবিধা মতো নগরীর পত্তন গঠন করা যায়। কোথায় কোন গৃহ বা মণ্ডপ, কোথায় রত্নাগার, কোথায় শস্ত্রাগার, কোথায় শস্য ভাণ্ডার নির্মিত হবে, সেটা নিজেদের সুবিধা মতো নির্বাচন করার স্বাধীনতা অনেক বেশি সুবিধাজনক। আরও বলেছিলেন বাসুদেব, রাজ্যের আয়তনের ওপর শক্তি সামর্থ্য বা বিত্ত নির্ভর করে না। যে দেশে আত্মোন্নতির সুযোগ পায়, সেই দেশেই অধিক সংখ্যক প্রজা এসে বসতি স্থাপন করে। শিল্প বাণিজ্যের ওপরেই রাজ্যের সমৃদ্ধি নির্ভর করে। রাজা যদি তার অনুকূল পরিবেশ সৃষ্টি করতে পারেন, তাহলে আয়তনে বৃহত্তর রাজ্যগুলির থেকে প্রভাবে ও প্রতিপত্তিতে এই ক্ষুদ্র রাজ্যই অগ্রগণ্য হয়ে উঠতে পারবে। দুর্যোধনরা ভুল করল। এ রাজ্য এমনিতেই এত জনবহুল, এখানে প্রজাদের উন্নতির আশা কম। বরং তোমরা রাজ্য পত্তন করলে দেখবে, উদ্যমশীলী পরিশ্রমী প্রজারা এ দেশ ত্যাগ করে তোমাদের রাজ্যেই যাবে। আরও অনেক উপকার করেছেন শ্রীকৃষ্ণ। খাণ্ডপ্রস্থ নামে যে জায়গাটি ওদের জন্য নির্দিষ্ট করেছিলেন ওদের জ্যেষ্ঠতাত, তাকে পার্বত্য দেশ বলাই উচিত। খুব উঁচু কোনো পাহাড় না থাকলেও সেখানে মাটির থেকে পর্বতশিলাই বেশি। বৃক্ষ বিরল, সজীবতা বলতে কণ্টকগুল্ম শুধু। কচ্ছিৎ কোথাও সামান্য একটু মাটি পেয়ে দু একটি গাছ মাথা তুলেছে। পার্বত্য দেশ বলাও হয়তো ভুল, প্রস্তরময় দেশ বললেই কতকটা ঠিক বর্ণনা হয়। নকশা প্রভৃতি দেখে যে স্থানটিতে ওরা রাজধানী পত্তনের পরিকল্পনা করেছিলেন, সেখানে যাওয়ার পথও তেমনি দুর্গম। বস্তুত কোনো পথই ছিল না, নিবিড় অরণ্যের মধ্য দিয়ে পথ কেটে যাওয়া। অসংখ্য সাপদ সংকুল সেই ঘোর অরণ্যে কোনো পরিচিত ফলের গাছ পর্যন্ত নেই, নেই সুপেয় জলের প্রাচুর্য। বাসুদেব পূর্বেই এর জন্য প্রস্তুত হয়েছিলেন। আগে গাছ কেটে পথ তৈরি করবে, স্থানে স্থানে নৈশ বিশ্রামের জন্য সাময়িক স্কন্ধাবার ফেলবে, গো মহিষ অশ্ব ও অশ্বতরাদির সেবা ও তাদের আহার্যের ব্যবস্থা করবে, সেসব লোক বেছে বেছে আগেই নিযুক্ত করা হয়েছিল। সুবৃহৎ গোশকটে পানীয় জল সঙ্গে নেওয়া হয়েছে। এছাড়া স্থপতি, গৃহনির্মাণ কর্মী ও শ্রমিকদের একটি বিরাট দলও সঙ্গে নিয়েছিলেন। উনি নিজে এদের সঙ্গে সঙ্গে সেই কষ্টকর পথে এসেছেন বরাবর। রথে যাওয়া কঠিন, অশ্বারূঢ় হয়েই আসতে হয়েছে। তারপরও এখানে নগরীর নকশা প্রস্তুত, উপকরণাদি সংগ্রহ, কাকে কি ভার দেওয়া হবে, সমস্ত ব্যবস্থা তিনিই করেছেন। সেই সঙ্গে সেনাবাহিনী, রক্ষী বাহিনী, মন্ত্রণালয়ের কর্মী নিয়োগও তাঁর পরামর্শ মতোই করা হয়েছে। ব্যাসদেবকে দিয়ে নগরীর ভিত্তিপত্তনযোগ্য করানো হয়েছিল, সেও তাঁরই নির্দেশে। আর তার ফলেই মাত্র এই কবছরে এত বড় একটা মহান ও রমণীয় নগরী গড়ে উঠতে পেরেছে। ব্যাসদেবের নিজেরই ভাষায়, সে নগর সাগর তুল্য বৃহৎ পরিখা দ্বারা অলঙ্কৃত হইল এবং শ্বেতনাগ সমাবৃত পাতাল গঙ্গা ভোগবতীর ন্যায়
চন্দ্র ও পাণ্ডবর্ণ মেঘ সদৃশ গগনতল ব্যাপিনী প্রাকার শ্রেণীতে শোভা পাইতে লাগিল। তাহার সৌধ সকল কপাট বিশিষ্ট, বিস্তৃত দ্বার দ্বারা বিস্তৃত পক্ষ গরুরের শোভা ধারণ করিল। ওই পুরশ্রেষ্ঠ মেঘবৃন্দ ও মন্দার পর্বত সদৃশ সুসংবৃত অস্ত্রযুক্ত দুর্ভেদ্য গোপুর সমূহ সুরক্ষিত হইল এবং স্থানে স্থানে দ্বিজিহ পণ্যক সদৃশ্য শক্তি নামক অস্ত্রসমূহে সমাবৃত, অস্ত্রশিক্ষার নিমিত্ত অট্টালোক পুঞ্জে সুশোভিত যোধগণ কর্তৃক রক্ষিত তীক্ষ্ণ অঙ্কুশ সকল এককালে শত শত মনুষ্যের প্রাণঘাতক শতঘ্নি নামক অস্ত্রযুক্ত যন্ত্রজাল ও লৌহময় মহাচক্রে শোভিত হইল। পথ সকল প্রশস্ত ও সুবিভক্ত রূপে নির্মিত হইল। ওই নগর পাণ্ডুবর্ণ নানাবিধ পরমোৎকৃষ্ট অট্টালিকা মণ্ডলাতে পরিদীপ্যমান হইয়া অমর ভুবনের ন্যায় শোভমান হওয়াতে ইন্দ্রপ্রস্থ বলিয়া প্রকাশিত হইল। এতাদৃশ নগর মধ্যে রমণীয় কল্যাণকর স্থানে পাণ্ডবদের ধন পরিপূর্ণ ধনপ্রতি সদৃশ্য প্রাসাদমণ্ডলী নভমণ্ডলস্থ তরিণমালা সমাবৃত মেঘবৃন্দের ন্যায় শোভা পাইতে লাগিল। অনন্তর সংস্কৃত, প্রাকৃত প্রভৃতি নানাদেশীয় ভাষাজ্ঞ ব্যক্তি সকল ও সর্ববেদ বিশেষজ্ঞ ব্রাহ্মণগণ আসিয়া বাস করিবার নিমিত্ত সেই স্থান মনোনীত করিলেন। বণিকসমূহ ধনার্জনে অভিলাষী হইয়া নানা দিগদিগন্ত হইতে তথায় আগমন করিতে লাগিল। অশেষ শিল্পবিজ্ঞান পারদর্শী ব্যক্তিরা তথায় আসিয়া বাস করিল। নগরীর চতুর্দিকে পরম রমণীয় উদ্যান সকল পুষ্প ফলযুক্ত বিবিধ বৃক্ষসমূহে সুশোভিত হইল। কিন্তু যিনি এত করলেন, প্রধানত যাঁর আনুকূল্যে অতি অল্প সময়ে মাত্র ৬-৭ বছরে এই অসম্ভব সম্ভব হল, যিনি বলতে গেলে এই কবছর অর্ধেকের অধিক কাল এই খাণ্ডপ্রস্থেই অতিবাহিত করলেন, এখন তাঁর এ মনোভাব কেন? অর্জুনকে তিনি ক্রমাগত এই নবীনা নবনির্মিত রাজধানী ও সদ্যপ্রাপ্ত রাজ্য ত্যাগ করে ভারত পরিক্রমায় প্ররোচিত করছেন কেন? তাঁর কথায় একেবারে যে যুক্তি নেই তা নয়। তিনি বলছেন, পাণ্ডবরা এই দেবানুগৃহীত ভূমির সার্বভৌম শাসক হবেন, এই তিনি দেখতে চান। সে উচ্চাশা ওদেরও, অর্থাৎ পাণ্ডবদেরও থাকা উচিত। আর তা যদি থাকে, তাহলে এ দেশ বলতে দেশের মানুষকে ভালো করে জানা ও বোঝা প্রয়োজন, তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হওয়া দরকার। শুদ্ধমাত্র বাহুবলে নির্ভর করলে রাজাকে পরাজিত করা যায়, যথার্থ রাজ্য জয় হয় না। বিজিত রাজ্য পদানত থাকা বাঞ্ছনীয় নয়, বিজয়ীর স্বভূমির সঙ্গে এক হয়ে যাওয়াই অভিপ্রেত। আর তা সম্ভব করতে হলে বিজিতের সঙ্গে বিজয়ীর আত্মীয়তা স্থাপন করতে গেলে তাদের সুখ দুঃখ, আশা আকাঙ্ক্ষা, রীতিনীতি, আচার সংস্কৃতি, সাহিত্য প্রভৃতির সঙ্গে, জীবন সম্বন্ধে তাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে, দর্শনের সঙ্গে পরিচয় স্থাপিত হওয়া প্রয়োজন। শ্রীকৃষ্ণ বলেন, রাজ্য তার নিজ রূপ নিজেই পরিগ্রহণ করবে। শিশু বালক কিশোর হতে বিলম্ব ঘটবে না। রক্ষণাবেক্ষণ ও শাসনের প্রাত্যহিক কাজের জন্য রাজা যুধিষ্ঠির রইলেন, ভীমসেন রইলেন। তুমি এখন ভবিষ্যতের কথা চিন্তা করো, এগিয়ে যাও। এ রাজ্য সুদৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত ও শক্তিমান হতে থাক। তুমি ইত্যবসরে সমস্ত ভারতভূমি প্রদক্ষিণ করো। প্রাকৃতিক বৈচিত্র্যে এদেশের মানুষের বিভিন্ন জাতি, তাদের চেহারা বিভিন্ন, ভাষা ও সংস্কৃতি বিভিন্ন, রীতিনীতি আচার সবই এক একটা অপরের সঙ্গে মেলে না, পৃথক, স্বতন্ত্র। সেগুলি জানার, বোঝার, তাদের আশা আকাঙ্ক্ষা ঈপ্সা আয়ত্ত করার চেষ্টা করো, নইলে এদেশকে সংহত ও শক্তিশালী করে তুলতে পারবে না। একটি ধর্মের সূত্রে আবদ্ধ এই বহু জাতির যথার্থ সমন্বয় ঘটানো খুব কঠিন নয়, যদি তাদের অন্তরগুলোর সঙ্গে তোমার পরিচয় থাকে।
হে ভারতর্ষভ, তুমি তোমার পিতৃপুরুষের নামাঙ্কিত এই ভারত ভূমি পরিক্রমা করো। তাতে তোমার তীর্থ পরিক্রমা নররূপী নারায়ণকে পরিক্রমা করার কাজ হবে। এর মূল বক্তব্যে অর্জুনের অন্য মত নেই। হে সবই তিনি স্বীকার করেন, এর অন্তর্নিহিত সত্য। কিন্তু তবু রাজবংশের সন্তান, রাজপুত্র, নূতন রাজ্য প্রতিষ্ঠা ও রাজ্য শাসনের স্বাদ পেয়েছেন। ক্ষমতা ও উচ্চাসার এই স্বাদ তা উগ্র তেজস্কর মাধ্যীর মতো আচ্ছন্ন করেছে তাকে। ব্যাঘ্র সন্তান প্রথম মাংস ও রক্তের আস্বাদন পেলে যেমন আনন্দে বিস্ময়ে উন্মত্ত হয়ে ওঠে, কতকটা তেমনই অবস্থা ওর। অনেক কাজ করতে হবে, অনেক কাজ বাকি। পরিকল্পনা এখনো অসম্পূর্ণ, নিত্য নূতন সংযোজন চলছে তাতে। মনে হচ্ছে তিনি না থাকলে ঠিক সুচারুরূপে তা সম্পন্ন হবে না। তাঁর মতো চারিদিকে দৃষ্টি রেখে কেউ তা করতে পারবে না। বলেনও তাই বাসুদেবকে, সবিনয়েই বলেন, সখা, এই আমরা প্রথম রাজ্য পেলাম, সবই নূতন, আমাদের জ্ঞান ও অভিজ্ঞতা কিছুই নেই। নিকটেই ঈর্ষী আত্মীয়, তারা অভিজ্ঞ, প্রতিষ্ঠিত, দক্ষতা ও ক্ষমতা দুই আয়ত্ত তাদের। আমরা তবৎ এসব ব্যাপারে সম্পূর্ণ অন্ধকারে ছিলাম। না জানি রাজনীতি, না জানি দণ্ডনীতি, না জানি ন্যায় নীতি, সবেতেই নূতন করে পাঠ নিতে হচ্ছে। এসব আয়ত্ত করতে এখনো প্রচুর সময় লাগবে। বলতে বলতেই যেন মনেও জোর পান খানিকটা ফাল্গুনী। বলেন, কোনো অভিজ্ঞতাই নেই, প্রতি ক্ষেত্রে ঠেকে শিখতে হচ্ছে। একই নিয়ম প্রত্যেকের বেলায় খাটে না, অবস্থা ভেদে ভিন্ন ভিন্ন নীতি গ্রহণ করতে হয়, সেও অভিজ্ঞতার প্রয়োজন। তাছাড়া সীমান্ত রক্ষার ব্যবস্থা, অপরাধী দমনের আয়োজন, সৈন্যবাহিনীকে শিক্ষা দেওয়া, অনেক কাজই তো বাকি। এখনই দেশত্যাগ কি সম্ভব না উচিত? অনেকক্ষণ ধরেই বাসুদেবের ওষ্ঠপ্রান্ত মৃদু কৌতুকে বক্র হচ্ছিল। এখন তা অভ্যস্ত রহস্যময় হাসিতে রঞ্জিত হয়ে উঠল। বললেন, বন্ধু, এতই যদি আত্মবিশ্বাস আর আত্মনির্ভরতা, আমাকে এনেছ কেন? বারবার আমি বা আমাদের সব কাজ পেলে ছুটে আসছি কেন? শাসন ব্যবস্থা তো একটা সুশৃঙ্খল রূপ নিয়েছে, তবে তোমার এত চিন্তা কিসের? বেশ তো, আমি তোমার সমস্ত দায়িত্বভার নিজে গ্রহণ করছি। তোমার সমস্ত কল্পনা ভাবনা রূপায়ণের দায়িত্ব। তুমি নিশ্চিন্ত হয়ে চলে যাও। সময় বড়ই অল্প বন্ধু। তোমার শক্তি ও মনীষা সামান্য মানব জনচিত আবেগে প্রবৃত্তিতে আচ্ছন্ন হয়ে আছে, নইলে এসব কথা তোমাকে বোঝাতে হতো না। শীঘ্রই এই ভারত ভূখণ্ডে আগুন জ্বলবে, বিপুল সর্বগ্রাসী হিংসার বহ্নি। সারা ভারতে রক্তবন্যা প্রবাহিত হবে। আলস্যে, বিলাসে, লোভে, লালসায়, ব্যসনে, সম্ভোগে, সুরায়, অহেফেনে এদেশের শাসক সমাজ ঘোর বেগে সর্বনাশের পথে এগিয়ে যাচ্ছে। লোভ থেকে অসূয়া ও পরশ্রী কাতরতা, তা থেকে সংঘর্ষ অনিবার্য। এই অলস ঐশ্বর্যভোগীদের থেকে দেশের কল্যাণ কোনো দিন আসবে না। এরা নিজেদের দায়িত্ব ও কর্তব্যের কথা ভুলে গেছে। সেবা করার অধিকারকে সেবা পাওয়ার অধিকার বলে ভুল করছে। ধর্ম, ন্যায়, নীতি এদের হাতে বন্দী। তার আর্তনাদ তুমি শুনতে পাচ্ছ না, আমি পাচ্ছি। এই শ্রেণীকে সম্পূর্ণভাবে ধ্বংস না করলে এদেশের মুক্তি নেই, শান্তি নেই। বলতে বলতে উত্তেজিত হয়ে উঠেছিলেন যাদব শ্রেষ্ঠ। এবার ধনঞ্জয়ের হাত দুটি ধরে গাঢ় কণ্ঠে বললেন,
তোমার হাতেই সেই মুক্তি আসার কথা, তোমার দ্বারাই। কিন্তু তার আগে তুমি সব দিক দিয়ে প্রস্তুত হও, প্রস্তুত থাকো, এই আমি চাই। অর্জুন মাথা নত করে থাকেন, সম্মতিও প্রকাশ করেন, কিন্তু নানা ছুতায় বিলম্বও করেন, নিত্য নূতন অছিলা উপস্থাপিত করেন। শেষে একদিন করজোরে আর 2 বৎসর সময় প্রার্থনা করেন। এই 2 বৎসর পরে তিনি নিশ্চয় যাবেন, প্রতিশ্রুতি দিচ্ছেন। আরও 2 বৎসর? সে কি, 2 বৎসরই বা কেন? চমকে ওঠেন বাসুদেব, কিন্তু সে এক লহমার জন্যই। সঙ্গে সঙ্গেই চোখের সামনে থেকে একটা ধূমাবরণ অপসৃত হয়। কারণটা স্পষ্ট হয়ে সামনে এসে দাঁড়ায়। এতদিন এই স্পষ্ট ছবিটা চোখে না পড়ার জন্যই বিস্মিত, নিজের নির্বুদ্ধিতায় নিজের ওপর বিরক্ত হন। কৃষ্ণা! মাত্র 1টি বছর পার্থ তাঁর সাহচর্য লাভ করেছেন। তারপর 2 বছর ব্যর্থ কেটেছে। নকুল ও সহদেবের পালা শেষ হয়েছে। কৃষ্ণা এখন যুধিষ্ঠিরের ঘরণী। অবশ্য সে কাল শেষ হতে খুব বেশি বিলম্ব নেই আর। তবে তারপরও তো ভীমসেনের 1 বছর বাকি থাকে। কৃষ্ণাকে ওই সামান্য সময় পেয়ে তৃপ্তি হয়নি, হাস মেটেনি এখনো। সহস্র কাজের সহস্র দায়িত্বের মধ্যেও এই বীর ধনুর্ধর ও মহাসাধকের মন পড়ে আছে সেইখানে। আশ্চর্য নারীর মায়া! এত বড় শক্তিও মোহাচ্ছন্ন, সুপ্ত হয়ে পড়েছে। রমণী রূপের প্রবল মাদকাসক্তি থেকে মুক্ত হতে পারছেন না কিছুতেই, জাগ্রত হতে পারছেন না মানস সুপ্তি থেকে। এই সত্য সম্বন্ধে সচেতন হয়ে ওঠার সঙ্গে সঙ্গেই একটা ব্যঙ্গ ও ঈষৎ অবজ্ঞা মিশ্রিত কৌতুকে বাসুদেবের ওষ্ঠাধর আবারও কৌতুক বক্র হবার উপক্রম করে। কিন্তু প্রায় নিমেষকাল মধ্যেই আরও একবার চমকে ওঠেন তিনি। সেই ক্ষণপূর্বের ব্যঙ্গবক্রতা লজ্জায় ও আত্মধিক্কারে করুণ হয়ে ওঠে। কারণ সেই আশ্চর্য বুদ্ধিধর তীক্ষ্ণদর্শী মানুষের কাছে নিজের মনের চেহারাটাও অস্পষ্ট থাকে না। দেহ ধারণ করলে বুঝি দেহজ ইন্দ্রিয়ের কাছে বশ্যতা না স্বীকার করে উপায় নেই। সে রিপুর দাসত্ব থেকে অতিমানবিক শক্তিরও অব্যাহতি পাওয়া কঠিন। সাধকই হন আর ভগবদংশেই জন্ম হোক, পূর্বজন্মের যত সুকৃতি নিয়েই আসুন, দেহের ঋণ কড়ায় গণ্ডায় শোধ দিতে হবে দেহিকে। বাসুদেবের সন্দেহ হল, এই যে অর্জুনকে দূরে সরানোর জন্য তাঁর এই ব্যগ্রতা ও ব্যাকুলতা, সম্ভবত এরও কারণ ওই হোমাগ্নি সম্ভবতা পাবক শিখারূপিণী মেয়েটি কৃষ্ণা। অর্জুনের প্রতি কৃষ্ণার পক্ষপাত এখনই স্পষ্ট হয়ে উঠেছে। সেটা পাণ্ডবদের তত লক্ষ্যগোচর না হলেও বাসুদেবের দৃষ্টি এড়ায়নি। আর তাতেই যেন অকারণ একটা অসুয়া অনুভব করেছেন। না না, ছি! শিউরে ওঠেন বাসুদেব। এসব কি ভাবছেন তিনি? সখী, আত্মীয়া, ভাতৃবধূ, দৈব কার্যে দৈব প্রেরিতা দেবাংশজাতা কন্যা, বহ্নি উদ্ভূতা, বহ্নি স্বরূপা, কুরুবংশ ধ্বংসের জন্য আবির্ভূতা। মনে মনে নিজেকেই স্মরণ করেন তিনি, অন্তরস্থ চৈতন্য স্বরূপ নিজ সত্তাকে। সামান্য মানব সুলভ এই মোহ থেকে মুক্তি পাবার জন্য সুপ্ত আত্মশক্তিকে সচেতন করার চেষ্টা করেন। এই যে দেহটা বিচিত্র কারণে এখনও একটা ক্ষোভ অনুভব করছে, কিছুতেই সেই সামান্য অস্বস্তিটাকে দূর করা যাচ্ছে না।
কেবলই বারবার একটা কথা মনে হচ্ছে, একটা অতৃপ্তি যে অন্তঃপুর মহিষী ও সেবিকায় পূর্ণ হলেও এমন একজনও নেই। সকার্য সাধন, উদ্দেশ্য সাধনের এই বৈরিটার হাত থেকে আমাকে তুমি রক্ষা করো হে বাসুদেব, হে নারায়ণ। শেষ হল প্রখ্যাত সাহিত্যিক শ্রী গজেন্দ্র কুমার মিত্রর বিখ্যাত উপন্যাস পাঞ্চজন্যর দ্বিতীয় পর্ব। গল্পটি শুনে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার অনুরোধ রইল, যাতে গল্পের আঙিনায় নতুন কোনো গল্প আপলোড হলে অথবা চলতি গল্পের কোনো নতুন পর্ব আপলোড হলে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার ফেসবুকের বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার পেজটিকে ফলো করার জন্য। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। নমস্কার।